এখন বাজে সকাল 9:30। আমি ননিকে রেডি করে দিচ্ছি, স্নান করিয়ে দিয়েছি। ননি স্কুলে যাবে আর এদিকে ননি তরকারিটাও হয়ে গিয়েছে, মানে দুই ভাইয়ের যে সবজির ঝোলটা আমি বানাই তো সেটাই হয়ে গিয়েছে, সব রকম সবজি দিয়ে সয়াবিন দিয়ে। আর এখন দুই ভাইকে একসাথে খাইয়ে দিলাম, ননি চলে গেল স্কুলে। আর এখন মা আর আমি বসেছি মুড়ি খেতে। মা চানাচুর দিয়ে শসা দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি মাখিয়েছে আর মিষ্টি ছিল। তারপরে শাশুড়ি বৌমা দুজনে মিলে বসে পড়েছি গয়না কিনতে। এখানে সুতোপাদি অনেক কিছু নিয়ে এসেছিল আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে সবই পছন্দ হয়ে যাচ্ছে। আর মায়ের এই বালাটা খুব পছন্দ হয়েছে, তার জন্য একটু হাতে পরে দেখছে। বালাটা খিলেন দেওয়া, খুব সুন্দর গোলাপ বালা, খুবই সুন্দর দেখতে। আর সুতোপাদির কাছে প্রত্যেকটা জিনিস যেমন সুন্দর, দামটাও তেমনই কম। প্রত্যেকটা জিনিসই অসম্ভব সুন্দর। আমার তো সবই পছন্দ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই। আর সত্যি কথা বলতে এইসব জিনিস দেখলেই চোখ আটকে যায়, মানে খুবই ভালো লাগে। আমার তো খুবই কেনার নেশা, পরি আর না পরি কিনি আর ঘরে রেখে দিই। আর এই মটর মটর চুড়িগুলো আমি নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে টার্সেল দেওয়া অনেক রকমের হার নিয়ে এসছে, আংটিও নিয়ে এসেছিলো অনেকগুলো। আমি এর আগের দিন দুটো আংটি নিয়েছিলাম। আর অনেকগুলো পলা নিয়ে এসছে, পলার ডিজাইনগুলো প্রত্যেকটা খুবই সুন্দর, তাই ভাবলাম আপনাদেরও একটু দেখায়। এই যে বালাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। যাই হোক, কেনাকাটা হলো। তারপরে এসছিল এই কাকু, এনার কাছ থেকে আমরা অনেক দিন ধরে আচার নিই। উনি নবদ্বীপ থেকে আসেন আচার বিক্রি করতে, অনেক রকমের আচার নিয়ে আসে উনি। আমি তো 3 রকমের নিলাম। আর আমাদের বাড়িতে যারা ছিল, মায়ের ভক্তরা যারা আসে আর কি, তো তারাও অনেকজনা নিল ওনার কাছ থেকে আচার। আর ওনার আচার খুবই সুন্দর, খেতেও খুব ভালো লাগে। যাই হোক, আচার কিনে ঘরে চলে এসেছি। তারপরে মায়ের ঘরের বিছানাটা ঝাড়া হয়নি, একটু ঝেড়ে পরিষ্কার করে ঘর বারান্দাটা আবার একবার ঝাঁট দিয়ে নিলাম। যদিও সকালে সব মোছা হয়ে গিয়েছে, তবু আমার ছেলেরা যেহেতু নোংরা করে তাই আবারও একবার ঝাঁট দিয়ে নিলাম। আর তারপরে স্নানটাও করে নিয়েছি। স্নান করতে একটু বেলা হয়ে গিয়েছিল আর সকালেই জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম। প্রচণ্ড মেঘ করেছে বলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে এলাম। আর ব্যালকনিতে ঠাকুর ঘরে জামা কাপড় মেলা আছে, ঠাকুর মশাই কেচে দিয়েছিলাম, তাই আর ব্যালকনিতে মেলতে পারলাম না। বারান্দার দড়িতেই সব দিয়ে দিলাম আর কিছু রেখে দিলাম, পরে আবার মেলবো ঠাকুর মশাই যখন ব্যালকনির কাপড়গুলো তুলে নেবে তখন। আর তারপরে চলে এলাম আমার ঘরে, বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আজকে আর এখন ঝাঁট দেবো না ঘর বারান্দা, বিকেলে ঝাঁট দেবো, কারণ এখন সময় নেই ঝাঁট দেওয়ার মতো। তারপরে চলে আসলাম নিচে। আমি ঠিক সময়ে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। জামা কাপড় তোলার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এদিকে মায়ের রান্না বান্নাও হয়ে গিয়েছে, ডালের বড়া দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি করেছে। আর শুশুনির শাক ভেজেছে, আর পাকা পটল ভেজেছে, ঢ্যাঁড়স ভেজেছে। পাকা পটল ভাজা খেতে ঠাকুরমশাই পছন্দ করে। আর এখানে লেবু বানানো হয়েছে। আর মা সমস্ত রান্না বান্না করে টেবিলে তুলে দিয়েছে। আর এখন রূপুসোনাকে নিয়ে ওপরে খেলা করছে, মানে ওপরের ঘরে। আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কিছু টুকিটাকি বাসন থাকে যেগুলো আমি রান্নাঘরে ধুয়ে নিই, কাজের লোককে দিই না নামিয়ে। এগুলো ধুতে আমারও সুবিধা হয়, আবার খুঁজে পেতেও সুবিধা হয়। তার জন্য এরকম কিছু টুকিটাকি বাসন আমি রান্নাঘরেই ধুয়ে নিই 12 মাস। যাই হোক, সব বাসন কুসন ধোয়া হয়ে গিয়েছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর যে আচারগুলো কিনেছিলাম সেগুলোই এখন ঢেলে নিচ্ছি কাচের জারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।